থাকবে, ভিন্ন মত থাকবে, তবে অবশ্যই এবারের উপস্থিতি অন্যবারের চেয়ে কম দেখা যাচ্ছে। আমি মনে করি যে ওসমান হাদির উপরে যে গুলি বসে রয়েছে, এই ভয়টা কিছুটা কাজ করছে। আপনাদের কাছে এখন এসে এই চেতনাটা আসলে কি, মানে একটা গণ অভ্যুত্থান হয়েছে, মুক্তিযুদ্ধ হয়েছে, তারপর আবারও জীবন দিতে হয়েছে তরুণদের কাছে, এখন এসে আসলে এটা কীভাবে কাজ করছে? আসলে তরুণদের মধ্যে কি সেই চেতনা নিয়ে যে উচ্ছ্বাস উদ্দীপনা সেটা কি আসলে আছে, না তারা নতুনভাবে চিন্তা করছে? না, আমাদের 71 সালের যে চেতনা ছিল, আমার মনে হয় জুলাইয়ের চেতনা এক। সেটা হলো বৈষম্যহীন, গণতান্ত্রিক একটা সুন্দর রাষ্ট্র হবে, যেখানে সুশাসন থাকবে, দুর্নীতি থাকবে না, বৈষম্য থাকবে না, ইত্যাদি ইত্যাদি। তো দাবি তো একই আসলে, কিন্তু সেটা আমরা এখনো অর্জন করতে পারি না। সত্য কথা যেটা, অবাধ একটা নির্বাচন, মানে সব মানুষের মধ্যে একটা একটা সমান যে একটা মর্যাদা, সেটা তো আমাদের এখানে সত্যি এখন আসে। আমি মনে করি যে এগুলোর জন্য আমাদের কাজ করতে হবে, কারণ এত রক্ত, এত জীবন বারবার দেশের মানুষ দিয়েছে এবং দিচ্ছে, এটা আর কত? এই যে আপনি দেখেন, 2 দিন আগেও আমাদের একটা নেতা ওসমান হাদিকে গুলি করা হয়েছে। মানে আমরা তো রক্তের পর রক্ত দিয়েই যাচ্ছি। এবার মনে হয় আমরা দেশ গড়ায় আমাদের মনোসংযোগ দেওয়া উচিত এবং পারস্পরিক ভ্রাতৃত্ব, সৌহার্দ্য, মমতা, সহমর্মিতা এগুলি বাড়ানো উচিত। আর কত বিভেদ, আর কত বৈষম্য, আর কত দূরত্ব? আপনি ভালো প্রশ্ন করেছেন, ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা শুনিনি আপনার কথা, শুনতে চাই। আমি বলছিলাম যে 1971 সালে যে লক্ষ্য নিয়ে আমাদের লোকেরা রক্ত দিল, এত জীবন, এত নারীর সম্ভ্রম হারালো, সেটা আসলে অর্জিত হয় না, আংশিক হয়েছে। সেটা অর্জন করা উচিত এবং সবাইকে সেই দিকে মনোসংযোগ দেওয়া উচিত বলে আমরা মনে করি। নতুন বাংলাদেশ গঠিত হয়েছে, সে বাংলাদেশ কোন কথা হচ্ছে? সেই বাংলাদেশ তো আমরা প্রত্যাশায় আছি যে এই বাংলাদেশ একটা আলোর মধ্যে আমরা এর মধ্যে প্রায় 15 মাস পার করেছি। না, কিছু ভালো দিক তো অবশ্যই আছে। মানুষরা অবাধে কথা বলতে পারছে, তাদের মনের অভিব্যক্তি প্রকাশ করতে পারছে, কিন্তু আমাদের কাজ শেষ হয়ে যায় না। পেটে ভাত আছে? অনেকের আছে, অনেকের আবার নাই। ঠিকই বলেছেন আপনি, আসলে এখনো মানুষের যে মৌলিক অধিকার সেটা কিন্তু আসলে পূর্ণ হয়। মুক্তিযুদ্ধের চেতনাটা কি আছে? সেটা একটু আগে বলেছি, আংশিক আছে। কিরকম বলেন? চেতনা মানে আমরা তো দেখছি যে মুক্তিযুদ্ধের যে স্মৃতি স্মারকগুলো আছে সেগুলো ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে, সেগুলো আক্রমণ হচ্ছে, মুক্তিযোদ্ধাদের আক্রমণ করছে, মুক্তিযুদ্ধের গলায় জুতা মালা পরানো হচ্ছে, মুক্তিযুদ্ধ বিষয়টা অনুপস্থিত ইয়ে থেকে পাঠ্যপুস্তক থেকে শুরু করে সব জায়গায়। রায়েরবাজার প্রথমে কখনো এইরকম স্থিতি বুদ্ধিজীবী উদযাপন দেখেছেন আপনি? আচ্ছা, প্রথম কথা হলো যে এটা হলো যে চিন্তার ভিন্নতা। কেউ এখনো মনে করতেছে হয়তো এইটাই ভালো চেতনা, এটা দৃষ্টিভঙ্গির বিষয়। আপনি না, আমি তো মনে করি এই আনুষ্ঠানিকতা দিবসেরও দরকার আছে, আর শুধু দিবস পালনের মধ্যেই যাতে আমরা এই চেতনাকে লালন না করি, এটাকে আমাদের মননে নিয়ে আসা দরকার, বাস্তবতায় নিয়ে আসা। আপনি বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ভালো নির্বাচন হয়েছে? খুব কম। বাংলাদেশ কি মৌলিক অধিকার মানুষ পেয়েছে? কিন্তু চেতনা বিক্রি করে আর কতকাল খাবেন বা আমরা খাবো? এখনও কি মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে? মানুষের কি এখনো দারিদ্র যায় না? মানুষ কি এখনো ফুটপাতে থাকে না? এই বিষয়গুলো কিন্তু আমাদের জুলাই চেতনাকে কীভাবে দেখেন? এই চেতনা বিক্রি করা যাবে না, কোনোটাই বিক্রি করা উচিত না। এগুলিকে ধারণ করা উচিত এবং এটাকে বাস্তবায়ন করা উচিত বলে আমি মনে করি। কারণ আমাদের জাতি তো বহু রক্ত দিয়েছে। এবার আমার মনে হয় আমরা একটা ঐক্যবদ্ধ হওয়া উচিত, মিনিমাইজ করা উচিত। অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ।